হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, শুরু তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো মাধ্যমিক 2025 ভৌত বিজ্ঞানের এমসিকিউ এর সাজেশান। এখানে প্রায় 100টির মতো বাছাই করা এমসিকিউ করে রাখা আছে এবং তাদের প্রশ্ন এবং উত্তর করে রাখা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের সঙ্গে বেশি করে শেয়ার করো। টেস্ট পেপারে তোমরা যে স্কুলের সেটগুলো দেখতে পাবে সেখানে কিন্তু অনেক এমসিকিউ এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো, অবশ্যই ইম্পর্টেন্ট, খুব ভালো করে এমসিকিউগুলো পড়বে এবং প্রত্যেকটার উত্তর কিন্তু ভালো করে মনে রাখবে। বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। বায়ুমণ্ডল শীতলতম স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনস্ফিয়ার, মেসোস্ফিয়ার। উত্তর হবে অপশান ডি, মেসোস্ফিয়ার। এখানে একটা কথা বলে রাখি আবারও, যারা ভাবছো কতগুলো এমসিকিউ পড়বো, আশা করি এখান থেকে 100টির মতো এমসিকিউ পড়লে প্রায় সব কটাই কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। গ্রিনহাউস গ্যাস হিসাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য নিচের কোন গ্যাসটির অবদান সবচেয়ে বেশি? N2O, CH4, CO2, H2 বাষ্প। উত্তর হবে অপশান সি, CO2। এরপর থেকে কিন্তু আমি প্রশ্ন এবং উত্তরটি পড়ছি, অপশানগুলো তোমরা একটু দেখে নেবে। নিচের কোন গ্যাসটি ভূপৃষ্ঠ থেকে বিকিরিত দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মি শোষণ করে? অপশানগুলো দেখে নাও। উত্তর হবে কিন্তু অপশান সি, CH4। নিচের কোন গ্যাসটির ওজোন স্তরে ক্ষয়তে সহায়তা করে না? অপশানগুলো দেখে নাও। উত্তর হবে অপশান ডি, CO2। বায়ুমণ্ডল কোন স্তরটির ঘনত্ব সবচেয়ে বেশি? উত্তর হবে অপশান এ, ট্রোপোস্ফিয়ার। অপশানটা অবশ্যই দেখে নিচ্ছ তোমরা। নিচের কোনটির ওজোন স্তরকে ক্ষয় করে না? উত্তর হবে অপশান সি, CO2। যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি? উত্তর হবে অপশান এ, বায়োগ্যাস। কোন গ্যাসের মোলার ভর m গ্রাম এবং অ্যাভোগাড্রো সংখ্যা n হলে একটি অণুর ভর গ্রাম এককে হবে? অপশানগুলো দেখে নিয়েছে। উত্তর হবে অপশান ডি, m/n। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16 হলে গ্যাসটি, ওপরের দুটো অপশান দেখে নাও, নিচের দুটো অপশান এখানে দেওয়া আছে, উত্তর এখানে দেওয়া আছে অপশান সি, O2। 11.2 লিটার কোন আদর্শ গ্যাসের জন্য STP-তে PV এর মান কত? অপশান দেখে নিয়েছো। উত্তর হবে কিন্তু অপশান সি, 0.5 RT। মিথেনের আণবিক ওজন 16 প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? উত্তর হবে অপশান বি, 8। গ্যাসের আণবিক গুরুত্ব ও বাষ্প ঘনত্ব ডি এর মধ্যে সম্পর্ক? অপশানগুলো দেখে নাও নিশ্চয়ই। উত্তর হবে অপশান সি, m=2D। কার্বন যুক্ত কোনো গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি হতে পারে? উত্তর হবে অপশান ডি, C2H2। অবশ্যই তোমরা কিন্তু অপশানগুলো পরপর দেখে নিচ্ছ। কোনো গ্যাসের বাষ্প ঘনত্ব 8 হলে গ্যাসটি হবে? উত্তর হবে অপশান বি, CH4। নিচে রাসায়নিক সমীকরণ অনুযায়ী CH4+2O2 তীরচিহ্ন দিয়ে CO2+2H2O 10 মোল CH4কে পোড়াতে STP-তে কত আয়তন অক্সিজেন লাগবে? উত্তর হবে অপশান এ, 448 লিটার। যে গ্যাসের বাষ্প ঘনত্ব অক্সিজেনের সাপেক্ষে 2, তার গ্রাম আণবিক গুরুত্ব হলো? উত্তর হবে অপশান এ, 4 গ্রাম পার মোল। STP-তে 1 মোল অণুর আয়তন? উত্তর হবে অপশান ডি, 22.4 লিটার। একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 22, গ্যাসটির আণবিক ভর কত? উত্তর হবে অপশান বি, 44। কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তাপের পরিমাপ প্রস্থচ্ছেদের সমানুপাতি? বাকি তিনটে এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। উত্তর হবে কিন্তু সবকটি। নিচের পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক? উত্তর হবে অপশান বি, হীরে। তাপ পরিবাহিতার SI একক হলো? 4টে অপশান দেওয়া আছে, এখানে উত্তর হবে অপশান সি, W/M−1 K−1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কর এখানে কিন্তু SI এককটি হলো, এখানে আবারও বলছি, এটা হবে কিন্তু SI এককটি হলো অপশান 4টে দেখে নাও। উত্তর হবে কিন্তু D/K। কঠিন কত প্রকারের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? উত্তর হবে অপশান সি, 3 প্রকারের। শূন্য মাধ্যমে আলোর বেগ c এবং কোনো মাধ্যমে আলোর বেগ v হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে? উত্তর হবে অপশান এ, C/V। একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুটির প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? 3টে অপশান এখানে দেওয়া আছে, এখানে আরেকটি অপশান দেওয়া আছে, দেখে নাও। উত্তর হবে অপশান ডি, অসৎ ও সমশীর্ষ। বানানটা একটুখানি কারেকশান করে নেবে, অদন্তস্ব দ। আপাতিত আলোক চ্যুতি না ঘটিয়ে পার্শ্বসরণ ঘটাতে পারে? উত্তর হবে অপশান বি, সমান্তরাল কাঁচফলক। কোনো দলীয় দর্পণের বক্রতা কেন্দ্রগামী আলোকরশ্মি দর্পণের উপর প্রতিফলনের ফলে প্রতিফলিত রশ্মি কোন পথে যায়? উত্তর হবে অপশান এ, আলোক কেন্দ্রের মধ্য দিয়ে।
কোনো উত্তল লেন্সের ফোকাসের মধ্যে রাখলে প্রতিবিম্ব গঠিত হবে। এখানে একটা অপশন দেওয়া আছে, বাকি 3টে অপশান এখানে দেওয়া আছে। উত্তর অপশানে সৎ অবশিষ্য, এখানে কিন্তু অপশানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি। অপশানে সৎ অবশিষ্য। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেমি হলে দর্পণটির ফোকাস দৈর্ঘ্য হবে। উত্তর অপশান সি 10 সেমি। কোনো উত্তল লেন্সের থেকে 30 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে লেন্স থেকে 30 সেন্টিমিটার দূরে সৎবিম্ব গঠিত হয়। লেন্সের ফোকাস দৈর্ঘ্য হলো অপশান ডি 15 সেন্টিমিটার। গাড়িতে ভিউ ফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়। উত্তর অপশান বি উত্তল দর্পণ। তড়িৎ পরিবহনের জন্য দায়ী। অপশান ডি মুক্ত ইলেকট্রন কণা। অ্যামিটার পরিমাপ করে। অপশান ডি প্রবাহ মাত্রা। কোনো পরিবাহীর দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে যদি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা 2 অ্যাম্পিয়ার হয় তবে পরিবাহীর রোধ হবে অপশান সি 5 ওহম। 3 ওহম ও 6 ওহম রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ। উত্তর অপশানে 2 ওহম। 3 ওহম 6 ওহম দুটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তার তুল্য রোধ হবে অপশান সি 2 ওহম। প্রশ্নটা কিন্তু রিপিট আছে, তোমরা একবার পড়ে নেবে। ফিউজ তারের বৈশিষ্ট্য হলো, এখানে কিন্তু একটা অপশান দেওয়া আছে, দেখে নাও, রোধ উচ্চ গলনাঙ্ক উচ্চ। এখানে 3টে অপশান দেওয়া আছে। উত্তরের অপশান ডি রোধ উচ্চ গলনাঙ্ক নিম্ন। গৃহস্থলীর বর্তনীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তারের নিচের কোণটির সঙ্গে যুক্ত থাকে। অপশান সি লাইভ লাইন। একটা মৌল এ, ওপরে এক্স ওপরে ওয়াই নিচে এক্স মৌলটি থেকে একটি বিটা কণা নির্গত হলে বি মৌলটি গঠিত হয়। মৌলটির নিউক্লিয়াসের সংকেত হবে। এখানে একটা জিনিস আমি বলে রাখি, মৌলটা এ, এখানে ওয়াই, এখানে এক্স, এইভাবে কিন্তু পড়তে হবে তোমাদের। তাহলে ওপরে ওয়াই নিচে এক্স। তাহলে এখানে কি আছে দেখে নাও, একই জিনিস। অপশান বি উত্তর হবে। বি মৌল যেটার ওপরে ওয়াই নিচে এক্স প্লাস 1। ইলেকট্রনের কণার স্রোত হলো, 4টে অপশান দেওয়া আছে এখানে দেখে নাও। ইলেকট্রন কণার স্রোত অপশান বি বিটা কণা। আলফা বিটা ও গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম, 4টে ক্রম দেওয়া আছে। উত্তর হবে অপশান বি গামা গ্রেটার দেন বিটা গ্রেটার দেন আলফা। নিউক্লিয় বিভাজনে যে নিউক্লিয়াসটি ব্যবহার করা হয় সেটি হলো, এখানে একই রকমভাবে প্রত্যেকটা এইরকমভাবেই পড়বে। ধরো প্রথমে যদি আমরা ইউ ধরি, ইউ, তাহলে ওপরে হবে 235, নিচে হবে 92। এখানে লেখারটা ব্যাপার হচ্ছে, প্রথমে যেটা আছে সেটা উপরে হবে, নিচে পরে যেটা আছে সেটা নিচে হবে। তাহলে উত্তর হবে অপশান এ, ওপরে 235, ইউ নিচে 92। পারমাণবিক বোমার ভিত্তি হলো প্রাকৃতিক তেজস্ক্রিয়তা, নিউক্লিয় বিভাজন। এখানে দুটি আছে, পরের দুটি এখানে আছে। উত্তর হবে অপশান বি নিউক্লিয় বিভাজন। পরমাণু চুল্লিতে ভারী জল ব্যবহৃত হয় কী হিসাবে? উত্তর হবে অপশান সি ডায়েটর। তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটা রশ্মি হলো অপশান এ ইলেকট্রনের স্রোত। সুস্থিত নিউক্লিয়াসের বন্ধন শক্তি কম হয়, থাকে না। দুটো অপশানের আছে, এখানে দুটো অপশান আছে দেখে না। উত্তর হবে অপশান সি বেশি হয়। অতেজস্ক্রিয় মৌলটি হলো, উত্তর হবে অপশান এ পিও। তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণুর, 4টে অপশান দেওয়া আছে। উত্তর হবে অপশান সি ভর সংখ্যা কমে। সর্বাধিক ভেদন ক্ষমতা বিশিষ্ট তেজস্ক্রিয় রশ্মিটি হলো, উত্তর হবে অপশান সি গামা রশ্মি। নিউক্লিয় সংযোজনের প্রয়োজনীয় শর্ত হলো অপশান বি হালকা মৌল উচ্চ উষ্ণতা। নিউক্লিয় বলের সৃষ্টি হয়, উত্তর হবে অপশান সি প্রোটনে নিউট্রনে, নিউট্রন প্রোটনে রূপান্তরের জন্য। রেডিয়াম একই রকমভাবে ওপরে 226, নিচে 88। পরমাণু থেকে একটি আলফা কণা নির্গত হলে যে মৌলটি উৎপন্ন হয়, এখানে 3টে মৌল এখানে দেওয়া আছে, আরেকটি মৌল এখানে। উত্তর হবে অপশান এ আরএন, ওপরে 222, নিচে 86। মস্তিষ্কের টিউমার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়? উত্তর হবে অপশান বি P32। 1 গ্রাম 235, ওপরে নিচে 92 ইউ। এই পরমাণু বিভাজিত হলে উৎপন্ন শক্তির পরিমাপ প্রায়, উত্তর হবে অপশান বি 7.6 × 10⁻10 জে। আলফা রশ্মির ভেদন ক্ষমতা বিটা রশ্মির, 4টে অপশান দেওয়া আছে। উত্তর হবে 100 গুণ। ধীর গতিসম্পন্ন নিউট্রন দ্বারা 235 ওপরে নিচে 92-কে আঘাত করলে কটি নিউট্রন উৎপন্ন হয়? উত্তর হবে অপশান সি 3টি। কোন তেজস্ক্রিয় পরমাণু থেকে আলফা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু? উত্তর হবে অপশান সি ভর সংখ্যা কমে। 4টে অপশান অবশ্যই তোমরা দেখে নিচ্ছ। আলফা কণায় উপস্থিত, এখানে দুটি অপশান দেওয়া আছে দেখে নাও, পরে দুটি অপশান দেওয়া আছে এখানে। উত্তর হবে অপশান সি 2টি প্রোটন 2টি নিউট্রন। এখানে একটা জিনিস বলে রাখি,
এটা কিন্তু এইভাবে কাটা যাবে। মেন্ডেলিফের পর্যায় সারণীর আধুনিক শ্রেণী সংখ্যা হলো উত্তর অপশান ডি 9। কোন হ্যালোজেন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি? উত্তর অপশান বি এফ। নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? 3টে অপশান এখানে দেওয়া আছে, এখানে আরেকটি অপশান দেওয়া আছে, উত্তর অপশান ডি তেজস্ক্রিয়তা। দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী 17 অন্তর্গত C3 17 I 53 F9 BR 35 জারণ ধর্মের ক্রম হলো, এখানে ক্রম 4টে অপশান দেওয়া আছে। অপশান এ F<Cl <Br>I। নিচের কোন মৌলগুলির মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? 4টে অপশান দেওয়া আছে এখানে, উত্তর অপশান সি Ca। কোনটি আয়নীয় যৌগ? 4টে অপশান দেওয়া আছে দেখে না, উত্তর অপশান সি MgCl2। নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না? উত্তর অপশান বি LiH। নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? উত্তর অপশান এ সোডিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? উত্তর অপশান বি ক্যালসিয়াম অক্সাইড। দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি তড়িৎযোজী যৌগ হলো, 4টে অপশান এখানে দেওয়া আছে, উত্তর অপশান এ খাদ্য লবণ। নিচের কোন আয়নীয় যৌগের ক্ষেত্রে কোনো আয়নেরই অষ্টক নেই? উত্তর হবে অপশান এ LiH। প্রশ্নটা একবার রিপিট হয়েছে, তোমরা একবারই পড়বে। C2H6 যৌগের সমযোজী বন্ধনের সংখ্যা কটি? উত্তর অপশান সি 7। নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে? এখানে 2টো অপশান দেওয়া আছে, পরে 2টো অপশান দেওয়া আছে, উত্তর অপশান এ গলিত NaCl। নিচের কোনটি তড়িৎ পরিবহন ক্ষমতা সর্বাধিক? উত্তর অপশান সি তরল হাইড্রোজেন ক্লোরাইডের। পিতলের উপর সোনার প্রলেপ দিতে যে তড়িৎ বিশ্লেষণটি ব্যবহার করা হয় তা হলো, উত্তর অপশান সি KAuCN2। অ্যাসিটিক অ্যাসিডের মৃদু তড়িৎ বিশ্লেষক, কারণ অ্যাসিটিক অ্যাসিড জলীয় দ্রবণে। এখানে একটা অপশান দেওয়া আছে, নিচে 3টে অপশান দেওয়া আছে, উত্তর অপশান সি আংশিক বিয়োজিত হয়। গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করার সময় উত্তর অপশান বি ক্যাথোড ঋণাত্মক এবং বিজারণ ঘটে। তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে সংঘটিত বিক্রিয়াটি হলো, উত্তর অপশান এ জারণ। অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে বলে, এখানে একটা অপশান দেওয়া আছে, নিচে আরও 3টে অপশান দেওয়া আছে, উত্তর অপশান ডি লাইকার। কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কী হবে? উত্তর হবে অপশান সি গাঢ় নীল। নাইট্রোজেন বন্ধনের প্রথম ধাপে বিদ্যুৎপাতের ফলে নিচের কোন যৌগটি উৎপন্ন হয়? উত্তর হবে অপশান এ NO। প্রদত্ত কোনটি H2S-কে শুদ্ধ করতে ব্যবহৃত হয়? উত্তর হবে 4টে অপশান দেওয়া আছে, উত্তর হবে অপশান সি CaO। নিচের কোন গ্যাসটি কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায়? উত্তর হবে অপশান বি H2S। ডুরালুমিনের ধাতুর সংকরের উপস্থিত, 4টে অপশান দেওয়া আছে, উত্তর হবে অপশান এ Al। নিচের কোন ধাতু সংকরের জিঙ্ক বর্তমান? এখানে 3টে অপশান, পরে আরেকটি অপশান দেওয়া আছে, উত্তর হবে অপশান বি পিতল। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইডের সংকেত? উত্তর হবে অপশান সি Al2O3 2H2O। লোহার আকরিক রেড হেমাটাইটের সংকেত হলো, এখানে 4টে অপশান দেওয়া আছে, উত্তর হবে অপশান বি Fe2O3। শত বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয়, 4টে অপশান দেওয়া আছে, উত্তর হবে অপশান বি Cu। প্রথম আবিষ্কৃত জৈব যৌগটি হলো, উত্তর হবে অপশান সি ইউরিয়া। কোন জৈব যৌগ নয়? অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটি জৈব যৌগ? উত্তর হবে অপশান সি CH3COOH। মিথেন অণুতে প্রতিটি HCH কোণের মান, 4টে কোণের মান দেওয়া আছে, উত্তর হবে অপশান সি 109 ডিগ্রি 28 মিনিট। দ্বিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনটি হলো, উত্তর হবে অপশান ডি ইথিলিন। নিচের কোনটি একটি হাইড্রোকার্বন? উত্তর হবে অপশান ডি C2H6। প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? উত্তর হবে অপশান সি OH। নিচের কোনটি অ্যালডিহাইড কার্যকরী গ্রুপ? উত্তর হবে অপশান বি CHO। ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনটি হলো, উত্তর হবে অপশান ডি C2H2। সরলতম অ্যালকিনটি হলো, উত্তর হবে অপশান সি C2H4। নিচের দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকিন গ্রুপ? উত্তর হবে অপশান ডি ইথাইল। অ্যালকেনের সাধারণ সংকেত? উত্তর হবে অপশান বি CnH2n+2। সরলতম অ্যালকাইন হলো, উত্তর হবে অপশান সি অ্যাসিটিলিন। দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনের হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, এখানে অপশান দেওয়া আছে, নিচে আরও 3টে অপশান দেওয়া আছে, উত্তর হবে অপশান ডি 6টি। নিম্নের কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? উত্তর হবে অপশান সি C2H4। অ্যালকিনের সাধারণ সংকেত হলো, উত্তর হবে অপশান বি CnH2n। নিচের কোনটি একটি অ্যালকোহল? উত্তর হবে অপশান ডি CH3CH2OH। অ্যাসিটিলিনের যৌগে অণুতে
HCH কোণের মান 180 ডিগ্রি। ইথেন যৌগে সমযোজী বন্ধনের সংখ্যা 7টি। কার্বলিক অ্যাসিড গ্রুপটি হলো CH। মিথেন অ্যালকোহলের উপস্থিত কার্যকরী মূলকটি হলো OH। এই ছিল মাধ্যমিক 2025 ভৌতবিজ্ঞানের MCQ এর সাজেশন। আবারও বলছি, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, কারণ নাম্বার ধরে কিন্তু পরপর আবারও এরকম ভিডিও আসতে চলেছে। ভালো থেকো, ধন্যবাদ।